হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এই তো আমি সকাল সকাল উঠে পড়েছি। এরপর আর কি ক্ষেত্রে যে রোজকার মতো কাজ করতেই হবে। তো সেই সবসময় রোজ এক রান্নাবাড়ির ভিডিও দিতে ভালোও তো লাগে না। তো এরপর থেকে আমি যদি কিছু ভিডিও করি তো তোমরা প্লিজ কিছু কমেন্ট করো যে নেক্সটে কী ভিডিও করব, তাহলে মনটা একটু ভালো লাগে যে না এই থটটাতে কেউ ভিডিও দেখতে চায়। তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলবে যে তোমরা নেক্সটে কী ভিডিও দেখতে চাও। জানি এমন কেন বেশি সাবস্ক্রাইবার নেই। আরেকটা কথা, কিছু কিছু মানুষ আছে যারা ফার্স্টে সাবস্ক্রাইব করে, তারপরে সাবস্ক্রাইব করার পরে আবার কিছুক্ষণ পরে সে সাবস্ক্রাইবটা উঠিয়ে নেয়। তো মাত্র অল্পই তো সব সাবস্ক্রিপশান, তো বেকারে একটুখানি করে আবার ওটা সরিয়ে দেওয়ার তো কোনো ইসে হয় না। একটু সাপোর্ট করো, কি খারাপ আছে তাতে। তো সাবস্ক্রাইব করার পরে প্লিজ সেটাকে আর উঠিয়ে নিও না। তারপর পার্লারের জন্য বেরিয়ে পড়লাম আমি। এই তো রাস্তাতে যাচ্ছি ও আর আমি। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে হেয়ার কমিংয়ের একটি ভিডিও আপলোড করতে। তো আমি ভেবেছি যে হেয়ার কমিংয়ের ভিডিও আপলোড করব, বাট দেখতেই পাচ্ছ আমার মাথায় প্রচণ্ড পরিমাণে অয়েল করা। তো আমি ভাবলাম কি যে শুধু হেয়ার কমিংয়ের ভিডিও না করে আমি হেয়ার ওয়াশও করব, তার সাথে সাথে আমি হেয়ারটা কমও করব। তো একসাথে দুটো ভিডিও হয়ে যাবে, কারণ অয়েলওয়ালা চুলে যদি আমি হেয়ার কম করি অত ভালো লাগবে না। শ্যাম্পু করার পরে জিনিসটা ভালো হবে। তো আমি সেটা করে তারপরে আমি আপলোড করব। আর থ্যাংক ইউ একটা এমন কমেন্ট করার জন্য যে একটা নতুন কোনো ভিডিও দেখাচ্ছে। তারপরে একটু বসে আছি, তারপরে দিদি ফ্রি হলো। তো এখন দিদি আমাকে শ্যাম্পু করা শুরু করবে। তো দেখো আমি বাড়ির থেকে সব কিছু নিয়ে এসেছি, আমার কন্ডিশনার, সিরাম আর শ্যাম্পু। দেখো আমি বোতলটা করে এনেছি, কারণ শ্যাম্পুর বোতলটা এত বড়, ব্যাগে আনলে পরে প্রচণ্ড ভারী হয়ে যাবে সব কিছু দিয়ে। তো আমি একটা ছোটো একটা বোতলের মধ্যে শ্যাম্পুটা কিছুটা পরিমাণ। তারপরে দেখো দিদি আমার চুলটা ধোয়া শুরু করে দিল। তো যাই হোক, আমার এইভাবে চুল ধুতে ভালোই লাগে, কারণ জলটা যখন মাথায় পড়ে খুব আরাম লাগে। তো যাই হোক, কয়েকদিন ধরে চুলে পুরো অয়েল ছিল। তো আমি ভাবছিলাম যে সে আমাকে কমেন্ট করেছিল যে হেয়ার কমিংয়ের ভিডিও দিতে। তো ভেবেছিলাম যে এরকম অয়েল চুলে হেয়ার কমিংয়ের ভিডিও দিলে কীরকম লাগবে দেখতে, তো ভালো লাগবে না। তো সেই কারণে আমি বললাম যে আজকে পার্লারে গিয়ে আমি শ্যাম্পুটাই করি ভালো করে, কারণ বাড়িতে আমার সময় হয়ে উঠছিল না। তো যাই হোক, রাত্রিবেলা শ্যাম্পুটা করে নিলাম। এই তখন চুল শুকাচ্ছি। হিটে চুল শুকানো ঠিক না, কিন্তু এখন এই রাত্রিবেলায় আমার কাছে কোনো উপায় নেই, আমাকে তো চুল শুকোতেই হবে। তো এই তো চুলটা আমি শুকিয়ে নিলাম। কিছুটা দিদি করেছে আর কিছুটা পরিমাণে আমি নিজেও চুলটাকে শুকিয়ে নিয়েছি। তারপর তো এই দেখো চুল শুকানো হয়ে গেছে। হাফ চুল দিদি নিয়ে নিয়েছে, চুল আঁচড়াচ্ছে, আর হাফ চুল নিয়ে আমি নিজে চুল আঁচড়াচ্ছি। আর হ্যাঁ, আগে আমার চুলে অনেকটাই ভালো গোজ এসেছিল, বাট এখন আমার চুল অনেক পরিমাণে উঠে অনেকটা পাতলা হয়ে গেছে। তো সেই কারণে এখন নিজেরও খারাপ লাগে দেখে যে আগে এত ভালো চুলটা ছিল, এখন কেমন হয়ে গেছে দিন দিন দেখতে দেখতে। তারপরে চুল তো পুরোপুরি ভিতর থেকে শুকায়নি, ভিতরে অনেক পরিমাণে চুলই ভেজা ছিল, কিন্তু যতটাই ভেজা ছিল আমি তার মধ্যেই চুলটা আঁচড়ে নিয়েছি। কারণ আমার অনেক রাত হয়ে গেছিলো, আমার অনেক লেট হয়ে যাচ্ছিলো, রাত 9টা বেজে গেছিলো। তো আমাকে বাড়ি যেতে লাগতো। তো আমি চটজলদি করে যতটুকুন ছিল অতটুকুন আমি নিজেই কোনো রকমভাবে ফটাফট করে আঁচড়ে নিলাম। আর এই তো দেখো পুরোপুরি চুল আমার কোমিং করার পরে আমি এই তো দেখো চুলটা কত সুন্দর একদম জটবিহীন ছেড়ে গেছে। হ্যাঁ, আগের তুলনায় চুলটা অনেকটাই পাতলা হয়ে গেছে আমার। আগের যদি পারি তোমাদেরকে কিছু ফটো আমি পরে শেয়ার করব যে আমার চুল আগে কীরকম ছিল। সেই পরিমাণে এখন আমার মাথার থেকে অনেক পরিমাণে চুল উঠে গেছে। কিন্তু যাই হোক, চুল জিনিসটা আমার খুবই পছন্দের। তো সেই কারণে আমি চুল রাখতেও ভালোবাসি আর চুল বড়ো করতেও ভালোবাসি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, কারণ কেউ কিছু বললে একটা মনে আনন্দ লাগে যে না, কেউ কিছু নিয়ে ভিডিও দেখতে চায়।
তো অবশ্যই তোমাদের নেক্সট ভিডিও যদি কিছু ইচ্ছা হয় তো আমাকে অবশ্যই বলতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব সেটাই করার। আমি এর আগে কোনোদিন এরকম ভিডিও করিনি, তাই জন্য যাই হোক আমি চেষ্টা করলাম। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, একটি লাইক আর কমেন্ট করে দিও। সাবস্ক্রাইবটা প্লিজ করার। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।